হাই, সবাইকে রিনিস ভেজ কিচেনে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রার স্পেশাল দুটি রেসিপি, ফুলুরি আর খাজা, যা সকলেরই খুব প্রিয়। প্রথম দেখব ফুলুরির রেসিপিটি। এইভাবে ফুলুরি বানালে ফুলুরিগুলো কিন্তু হবে ভেতরে একদম নরম আর বাইরে থেকে হবে খাস্তা। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমেই আমি একটি পাত্রে 1 কাপ নিয়েছি বেসন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা কুচি। একই সাথে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ লবণ আর অল্প হিং আর হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি ভারী মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখানে জলটা কিন্তু খুব অল্প অল্প করে মেশাতে হবে, না হলে মিশ্রণটি পাতলা হয়ে যাবে। মিশ্রণটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দশ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পর খুব হালকাভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ফুলুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে অল্প অল্প করে বেসনের ব্যাটার দিয়ে দিতে হবে গোল আকার করে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলুরিগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ফুলুরিগুলো ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। ফুলুরিগুলো এক সাইডে ভাজা হয়ে গেলে দেখবেন তেলের ওপর ভেসে উঠবে, তখন অন্য সাইডটা উল্টে দিতে হবে। এইভাবেই মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলো ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। এখানে ফুলুরিগুলো খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি দুটো সাইডেই। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। খুব সহজেই কিন্তু বাড়িতে একেবারে দোকানের মতন ফুলুরি তৈরি হয়ে গেল। এবার রথযাত্রার আরেকটি স্পেশাল খাবার খাজার রেসিপিটি চলুন দেখে নিই। প্রথমে একটি পাত্রে নিয়েছি 1 কাপ ময়দা। এর মধ্যে দিচ্ছি 2 চামচ ঘি আর খুব অল্প লবণ। ময়দার সাথে ঘি আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দা একটু মুঠো করে ধরলে যদি ভেঙে না যায় তাহলে বুঝবেন ময়াম দেওয়াটা ঠিক হয়েছে, আর যদি ভেঙে যায় তাহলে আরও কিছুক্ষণ মাখলে দেখবেন ঠিক হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। একেবারে অনেক বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দা মাখার পর এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি করে নিতে হবে। অন্য একটি বাটিতে 1 চামচ ময়দা আর 1 চামচ তেল মিশিয়ে
একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হবে না। এবার ময়দার লেচিগুলি রুটির মতন বেলে নিচ্ছি। রুটিগুলো নর্মাল খাওয়ার রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে। সবগুলো রুটি বেলে নেওয়ার পর তেল আর ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা একটি রুটির ওপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা মাখিয়ে নেওয়ার পর এর ওপরে আরও একটি রুটি দিয়ে তার ওপর আবারও তেল ও ময়দার ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। এইভাবেই সবগুলি রুটি একটার ওপর আরেকটা দিয়ে তেল ও ময়দার ব্যাটারটা মাখিয়ে নিতে হবে। এবার সবগুলো রুটি এইভাবে করার পর একটি রোল করে নিতে হবে। শেষের দিকটা একটু জল দিয়ে ব্রাশ করে নেবেন, তাহলে খুলে যাবে না। এরপর পুরোটা রোল করে নিচ্ছি। এবার ডোটা থেকে ছোট ছোট খাজার আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়া খাজাগুলো হাত দিয়ে একটু চেপে ভালো করে বেলে নিতে হবে। এখানে খাজাগুলো একটু চেপে বেলবেন, তাহলে খাজাগুলি ভাজার সময় খুলে যাবে না। সবকটা খাজাই একইভাবে বেলে আমি তৈরি করে নিচ্ছি।
এখানে খাজাগুলি ভাজার জন্য কড়াইতে তেল গরম করে মিডিয়াম ফ্লেমে খাজাগুলি গরম তেলে দিয়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে খাজাগুলো ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে খাজাগুলো ভেজে নিতে হবে, না হলে খাজাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। অন্যদিকে খাজার শিরা তৈরির জন্য আমি এখানে একটি পাত্রে 1 কাপ জল ও 1 কাপ চিনি একই সাথে দিয়ে দিচ্ছি। চিনি আর জলের মিশ্রণটি একতারে শিরা হওয়া পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট পর দেখুন একতারে শিরাটি তৈরি হয়ে গেছে। এখন খাজাগুলো একটু চেক করে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে দেখবেন লালচে বাদামি হয়ে এসছে, তখন অপর সাইড উল্টে দিতে হবে। খাজাগুলো দুই সাইডেই খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। খাজাগুলো দুই সাইডে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়ে গরম অবস্থাতেই সাথে সাথেই তেল থেকে তুলে গরম শিরায় দিয়ে দিয়েছি। 1 মিনিট মতন খাজাগুলো চিনির শিরায় রাখলেই খাজার ভেতরে পুরো চিনির শিরাটা চলে যাবে। এরপর শিরা থেকে খাজাগুলো তুলে অন্য একটি পাত্রে রাখতে হবে। খুব সহজেই বাড়িতে খুব সামান্য উপকরণ দিয়ে মুচমুচে রসালো এই খাজার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। রথযাত্রা স্পেশাল এই খাজা আর ফুলুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নানান ধরনের রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।